আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতুন মিন-নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসিরু ওয়া লা তুয়াসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে কিছু বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা কীরকম ছিল। বুখারী শরীফের হাদিস 700। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের হাদিস 719 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পিছেও দেখতে পাই, অর্থাৎ সাহাবারা কীভাবে নামাজ আদায় করতেন, কীভাবে রুকু সিজদা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে থেকেও দেখতে পেতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ মুজিজা। বুখারী শরীফের হাদিস আর একটা মুজিজা, যে 6281 নম্বর হাদিস বুখারী শরীফের, যে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, তার ওখানে মাঝে মাঝে দুপুরের দিকে তিনি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রেস্ট নিতেন। সেখানে তিনি যখন ঘুমিয়ে পড়তেন তখন তার শরীর থেকে ঘাম বের হতো এবং সেই ঘাম থেকে সুগন্ধ বের হতো। তো উম্মুল আইমান রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ওই শিশিতে করে ওই ঘামগুলি জমা করতো এবং সেইগুলি আতর হিসেবে ব্যবহার করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে জেগে দেখেন যে তিনি এই কাজ করছেন। তখন জিজ্ঞেস করেন, তুমি এটা কী করছো? বলছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আল্লাহর রাসূল, বলেন যে হ্যাঁ, তুমি যে এই শিশিতে করে আমি এইগুলি জমা করি আর এইগুলি আমি সবাইকে আতর হিসেবে ব্যবহার করে দেই। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি ঠিকই করেছো, এটা আল্লাহ পাকের একটা মুজিজা। বুখারী শরীফের আর একটা হাদিস, সেটা হলো 1052 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তখন কিন্তু বেশিরভাগ মহিলা জাহান্নামে দেখে আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ইয়া জিবরাইল, এই মহিলাগুলি এত জাহান্নামে কেন? তো তখন আল্লাহর ফেরেশতায়ে রাসূল জিবরাইল আলাইহিস সালাম বলেন, কারণ ফেরেশতাদের রাসূল হলো জিবরাইল আলাইহিস সালাম আর আমাদের রাসূল হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন, ইয়া আল্লাহর রাসূল, এরা বেশিরভাগই হলো নাশুকর, কারণ এরা স্বামীকে ভালোবাসে না এবং স্বামীর সামান্য একটু ভুলেই তারা অতিষ্ঠ হয়ে যায় এবং বলে এর সংসারে এসে কোনো শান্তি পেলাম না। এরা নাশুকর, এদেরকে যতই দেওয়া হয় তবুও তারা তাদের জন্য কম। এই বিষয়গুলি জন্য কারণে এবং তারা যাই হোক, এই কারণে তারা ওই, আর তাছাড়া মহিলাদের কিন্তু বৈশিষ্ট্য আছে, তারা যেহেতু আমাদের মধ্যেই যারা
ভ্রষ্ট আছে তাদের বিষয়টা ভিন্ন, তারা শিক্ষিত হলেও তারা অ্যাজ এ ভ্রষ্ট। বুখারী শরীফের হাদিস 3576 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। সেটা হলো এক যুদ্ধে যখন পানির খুব সংকট দেখা দিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা পাত্রে সামান্য একটু পানি ছিল, সেই পানির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙুল ডুবালেন এবং সেই আঙুল থেকে পানির ফোয়ারা বের হলো। তো জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা প্রায় 1500 সাহাবা সেই পানি পান করলাম, স্টোর করলাম, উটরে খাওয়াইলাম, তারপরেও পানি বেঁচে গেল। আমি আশঙ্কা করলাম যে যদি আমরা 1,00,000ও হইতাম, তখনকার মানুষ তো বেশি গণনা করা জানত না, হাজার লাখ এইভাবেই হাজার হাজার এই ধরনের শব্দ ব্যবহার করা হতো। এবং এখনও কিন্তু আরব দেশে কিন্তু 11 বলে না, বলে ওয়াহেদ আশারা, মানে 10-এর উপরে 1 এরকম বলে, এরকম এরা গুনতে থাকে। যাই হোক, 1,00,000ও যদি হতো তবুও আমাদেরকে পানি কম পড়তো না। বুখারী শরীফের আর একটা হাদিস, সেটা হলো 2350 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা চাদর বিছিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে যাই হোক, বয়ান শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি বুকে জড়িয়ে ধরলাম, আল্লাহর কসম, সূরা বাকারার 159-160 নাজিল করা হতো, আমি তা প্রকাশ করতাম না। আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জন্য যে মুজিজা দেখা দিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে গায়েবী কিছু খবর ছিল, এটা কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন। এবং 3701 নম্বর বুখারী শরীফের খায়বারের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে একটু সমস্যা হয় এবং খায়বারের